প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজ আবারও হাজির হয়েছি আপনাদের সঙ্গে বাংলাদেশের জনসংখ্যা নামক টপিকসটি নিয়ে শেয়ার করার জন্য। এই টপিকস থেকে প্রতিটা চাকরি পরীক্ষায় ২-৩টা প্রশ্ন কমন আসে। আমি এখানে হাতে লিখে উপস্থাপন করেছি যে এই প্রশ্নগুলো কোনো না কোনো বিসিএস, প্রাইমারি নিবন্ধন সহ পিএসসির আদলে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় এই প্রশ্নগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বারবার এসেছে। সুতরাং কথা নয়, আমরা প্রশ্নগুলো পর্যালোচনা করা শুরু করি। তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে রাখবেন, টাইমলাইনে রেখে দিবেন। তো আমি প্রথমে যে প্রশ্নটি লিখছি সেটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা কত? বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি প্লাস। এরপরে এই জনসংখ্যার হিসাবে নারী পুরুষের অনুপাত কত? তো বাংলাদেশের জনসংখ্যার নারী পুরুষের অনুপাত হচ্ছে ৪৯.৭ ইস্টু ৫০.৩, অর্থাৎ নারীর সংখ্যা একটু কম এবং পুরুষের সংখ্যা একটু বেশি। তবে এখানে একটি প্রশ্ন আমরা বিসিএস পরীক্ষায় দেখেছি যে বাংলাদেশে কখন পুরুষের থেকে নারীর অনুপাত বেশি, মানে কোন সময়টায়? তা সেটি হচ্ছে বৃদ্ধ বয়সে নারীর অনুপাত কিন্তু পুরুষের থেকে বেশি হয়ে যায়। এরপর লিখছি যে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে? সঠিক উত্তর হচ্ছে ১৩৫০ জন। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ১৩৫০ জন। বাংলাদেশের জনগণনা প্রথম শুরু হয় ১৯৭৪ সালে। বাংলাদেশে সর্বপ্রথম জনগণনা হয়, মানে সর্বশেষ জনগণনা হয় ২০২২ সালে, আর এটি ষষ্ঠ জনগণনা হিসাবে বিবেচিত, যেটি ১৫ থেকে ২১শে জুন এই সময়কালের ভিতরে হয়েছিল ২০২২ সালে। বাংলাদেশের জনসংখ্যা বেশি কোথায়? এটা সঠিক উত্তর হচ্ছে গ্রামে। বাংলাদেশের কর্মক্ষম বয়স ধরা হয় কত বছর থেকে কত বছর পর্যন্ত? সঠিক উত্তর হচ্ছে ১৫ থেকে ৬৪। এরপর যে প্রশ্নটি, কত বছর পর পর জনগণনা হয়? ১০ বছর পর পর। জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.1 বা 1.2 অথবা 1.2 প্রায়, এটা বলা যেতে পারে। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। আর এই প্রশ্নটি বিসিএস, নিবন্ধন, প্রাইমারি বারবার এসেছে এই প্রশ্নটি। কোন বিভাগে জনসংখ্যা বেশি? ঢাকা বিভাগে। জনসংখ্যা মাপের সূচক শিক্ষা স্বাস্থ্য আয়। শিক্ষা স্বাস্থ্য আয়কে সংক্ষেপে বলা হয় এসডিআই। এই শিক্ষা স্বাস্থ্য আয় যেটা এসডিআই, এটাকে ইংরেজি ফুল মিনিং হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আর এটি প্রথম প্রকাশ করে একটা সংস্থা যেটির নাম হচ্ছে ইউএনডিপি। জনসংখ্যা বিস্তৃতি নির্দেশ করে কাকে? নারী পুরুষের অনুপাতকে। এই প্রশ্নটাও বিশেষ পরীক্ষায় এসেছে। জনসংখ্যার বিস্তৃতি নির্দেশ করে পুরুষ ও নারীর অনুপাতকে। অভ্যন্তরীণ অভিবাসন কি? দেশের মধ্যে যাতায়াত। অভ্যন্তরীণ অভিবাসন হচ্ছে দেশের মধ্যে যাতায়াত। জনসংখ্যা নীতি পরিকল্পনা করে কে? জনসংখ্যা নীতি পরিকল্পনা করে সেই দেশের সরকার। জনসংখ্যা পরিসংখ্যানের দায়িত্বরত আছেন যারা, তাদেরকে কি বলা হয়? বিবিএস বা বাংলাদেশ ব্যুরো। এরা আবার আদমশুমারিও গণনা করে থাকে, পরিচালনাও করে থাকে বা গণনা করে থাকে। জনসংখ্যার তথ্য শুরু হয় কোথা থেকে? গ্রাম বা ওয়ার্ড থেকে। জনসংখ্যার তথ্য অর্থাৎ জনসংখ্যা যখন গণনা শুরু হয়, এই গণনার কার্যক্রমটা কোথা থেকে শুরু হয়? এটি শুরু হয় সর্বপ্রথম গ্রাম থেকে অথবা ওয়ার্ড থেকে। জনসংখ্যা বৃদ্ধির হার হিসাব করা হয় ১,০০০ জনের ভিতরে কতজন জন্মগ্রহণ এবং কতজন মৃত্যুবরণ করলো। তো প্রিয় ভিউয়ার্স, এরপরে আছে নিপরোড কি? এই প্রশ্নটা পিএসসি, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন পরীক্ষায় বারবার এসেছে। নিপরোড কি? জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। নিপরোড হচ্ছে জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। জনসংখ্যার ঘনত্ব কম কোথায়? বরিশাল বিভাগে। আর জনসংখ্যার ঘনত্ব কম আর সবথেকে জনসংখ্যা কম হচ্ছে বান্দরবন জেলায়। শহরে
বসবাস করে জনগণের কত পার্সেন্ট? 37%। জনসংখ্যার গড় আয়ু কত? বাংলাদেশের জনসংখ্যার গড় আয়ু হচ্ছে 72%। আর এর ভিতরে গ্রামে বসবাস করে 68%। কর্মজীবী নারীরা রয়েছে, মানে বাংলাদেশে যত মানুষ কর্মজীবী রয়েছে সবথেকে নারীর সংখ্যা বেশি হচ্ছে রংপুরে। জাতীয় জনসংখ্যা দিবস 2রা ফেব্রুয়ারি। এই প্রশ্নটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্ট কোড কত? 16,152। আর বাংলাদেশে এটা একটু জানা দরকার যে উপজেলা আছে বর্তমানে 495। জন্ম মৃত্যু নিবন্ধনের শর্টকট হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকট হচ্ছে এটা। আচ্ছা, জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র কি? এটা DTPA। এখানে একটা মেয়ের নাম মনে রাখলে হবে, DPA, দীপা। নারী পুরুষের অনুপাত কত? 98.4:100। ক্যাফাসিয়া মডেল কি? মাতৃমৃত্যু কমানো সফল মডেল। ক্যাফাসিয়া হচ্ছে মাতৃমৃত্যু কমানো একটি সফল মডেল। মাথাপিছু আয় কত বাংলাদেশে? বাংলাদেশে মাথাপিছু মানে প্রতি মাথাপিছু আয় হচ্ছে $2784। তবে যদি জনসংখ্যার কথা বলে পূর্ণরূপভাবে, তাহলে এই জনসংখ্যাটা হচ্ছে বর্তমান বাংলাদেশে আছে, যেটিকে 17 কোটি প্লাস ধরা হয়। 16,98,28,921 জন। তো প্রিয় ভিউয়ার্স, এইখান থেকে কিন্তু বিগত যে চাকরির পরীক্ষা, বিশেষ করে বিসিএস, নিবন্ধন, প্রাইমারি যাই বলেন, এর ভিতরের থেকে ছাড়া বাইরে আমি এখনও পর্যন্ত কোনো পরীক্ষার প্রশ্ন খুঁজে পাই নাই। তো আপনারা এই প্রশ্নগুলো আপনাদের মতন করে তৈরি করে নেবেন নোট, তাহলে দেখবেন এখান থেকে আপনি প্রশ্ন অবশ্যই পাবেন। তো আপনারা আগামী ভিডিও দেখবেন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।